Hello everyone, welcome to Maths Pedantry and Concept Grow Institute. তো আজকে আমি তোমাদের একটি খুব গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে ক্লাস 12 এর সম্ভাবনা তত্ত্ব নিয়ে। ওকে, এর আগে আমি তোমাদেরকে কিন্তু সম্ভাবনা তত্ত্ব থেকে একটি ভিডিও দিয়েছিলাম। সেখানে কিন্তু সম্ভাবনা তত্ত্বের উৎপত্তি কিভাবে হলো, এর কনসেপ্ট কি, সূত্র কি, সমস্ত কিছু কিন্তু বলে দিয়েছি। তোমরা সেই ভিডিওটি নিচের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে তোমরা সব ভিডিওটা পেয়ে যাবে, ভিডিওটা দেখবে। তো আজকে যে বিশেষ ক্লাসটি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে দেখো ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের এসএন দে বইয়ের সমস্ত সলিউশন আজকে করিয়ে দেওয়া হবে, মানে মানুষ ধাপে ধাপে করানো হবে। ঠিক আছে, তো তোমরা প্রত্যেকে ভালো করে বুঝবে। এবং তোমাদেরকে এই প্রসঙ্গে এটা কথা বলে রাখছি, যেহেতু এসএন দে বই থেকে বেশি কোশ্চেন কপি হয়, তাছাড়াও 7টাও বই রয়েছে। 7টা পাবলিকেশনে তোমরা যদি কোনো অ্যান্সার পেতে চাও বা কোনো অ্যান্সার যদি আটকে যাও, তাহলে কিন্তু তোমরা এই হোয়াটসঅ্যাপে যে নম্বরটা উঠছে সেই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে, সমস্ত কিছু পেয়ে যাবে, বা কমেন্টও করতে পারো, কোনো চাপ নেই। তো চলো শুরু করা যাক। তো আমরা চলে আসবো এসএন দে বইয়ের অঙ্ক নিয়ে চলে আসছি। ওকে, তো দেখো আমরা প্রথমেই একটা অঙ্ক নিয়ে চলে আসছি, ভালো করে বোঝার চেষ্টা করবে। প্রথম যে অঙ্কটা রয়েছে সেটা আমরা নিয়ে আলোচনা করছি। দেখো, প্রত্যেকটা ফলো করো। প্রথম যে অঙ্কটা রয়েছে তোমাদের প্রত্যেকে এসএন দে বই অঙ্ক বের করবে, দেখবে সম্ভাবনা তত্ত্বের পার্ট 1 যে অধ্যায়টা রয়েছে সেটা। তো দেখো প্রথমে যে অঙ্কটা আছে সেটা আমি চলে আসছি। দেখো বলেছে যে নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য। এবার এই প্রসঙ্গে একটা কথা বলে রাখা উচিত, সেটা হচ্ছে যে তোমাদের কিন্তু থার্ড সেমিস্টারে কিন্তু সমস্তটা এমসিকিউ থাকবে, এবং এমসিকিউ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কিন্তু রুলসে 8টা টাইপের কিন্তু এমসিকিউ রয়েছে। ঠিক আছে, সমস্ত রকম এমসিকিউ কভার করানো হবে, চাপ নেই। তো দেখো ফার্স্ট যে অঙ্কটা রয়েছে বলেছে একটি খনিজ নমুনায় তামা থাকার সম্ভাবনা 0.28 এবং তামা এবং লোহার একসঙ্গে থাকার সম্ভাবনা বলে দিয়েছে 0.36। তো যদি আমরা ধরে নিই, প্রথমে এই ব্যাপারটা ভাবো, যদি আমরা ধরে নিই এ একটি ঘটনা যেটির দ্বারা সূচিত হচ্ছে তামা থাকার সম্ভাবনা, ঠিক আছে, আর বি একটি ঘটনা যেটার দ্বারা সূচিত হয় লোহা থাকার সম্ভাবনা। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমাদেরকে এখানে কি বলেছে, পি অফ এ এই প্রবাবিলিটিটা বলে দিয়েছে আমাদেরকে 0.28 এবং পি অফ এ ইন্টারসেকশন বি একসাথে বলে দিয়েছে আমাদেরকে তামা এবং লোহা দুটোই, এটা আমাদেরকে বলে দিয়েছে 0.36। এবার এই বিষয়ে একটা কথা বলি। প্রথম কথা হচ্ছে সম্ভাবনা তত্ত্ব বুঝতে গেলে কিন্তু সেটের কনসেপ্ট, ফুল কনসেপ্ট কিন্তু দরকার। ঠিক আছে, তো তোমাদের যদি কারো সেটের কনসেপ্ট না থাকে বা সেট হয়তো শিখোনি বা হয়তো মিসিং ছিল তোমাদের ক্লাস, তাহলে কিন্তু তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখবে, সেটের আমাদের ক্লাস পেয়ে যাবে। ঠিক আছে, তো আমি আর সেটে যাচ্ছি না, তবুও আমরা বলে দেওয়ার চেষ্টা করবো পয়েন্টগুলো, তোমরা সেটের ক্লাসটা অবশ্যই দেখবে। তো আমরা প্রত্যেকেই জানি যে এ ইন্টারসেকশন বিটা অলওয়েজ কি হবে, সাবসেট অফ এ হবে। তার মানে এদের প্রবাবিলিটি আমরা নিই, তাহলে সেটা এক্ষেত্রে কি হচ্ছে, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সাবসেট অফ প্রবাবিলিটি এ ইন্টারসেকশন এ আসছে, অনলি এ আসছে। কিন্তু তুমি কোশ্চেনে দেখো এর মানটা হচ্ছে 0.28 আর ইন্টারসেকশনটা আবার বলছে 0.36, মানে ইন্টারসেকশনটা আবার বেশি করে দিয়েছে। তাহলে এখানে আমাদের কোনো বলারই দরকার নেই, আমি দেখেই বুঝতে পারছি যে এটা হতে পারে না। তাহলে আমাদের এই অপশনটা হচ্ছে মানে ভুল অপশন। নেক্সট দেখো বলেছে এ এবং বি দুটি ঘটনা যদি স্বাধীন হয়, তাহলে এ এবং এ ইন্টারসেকশন বি দুটোই স্বাধীন হবে। আমাদেরকে বলেছে এ এবং বি হচ্ছে এরা স্বাধীন, তাহলে আমাকে দেখাতে হবে বা দেখতে হবে চেক করে এ এবং এ ইন্টারসেকশন বি এরা স্বাধীন হচ্ছে কি না। এবার প্রশ্ন হচ্ছে স্বাধীন ঘটনা কি। স্বাধীন ঘটনা মানে হচ্ছে দুটি ধরো ঘটনা বললাম, সেই দুটি ঘটনার এর সম্ভাবনা আর বি এর সম্ভাবনা নির্ণয়ের ক্ষেত্রে কোনটা কারোর উপর ডিপেন্ড থাকবে না। ঠিক আছে, আলাদা আলাদা আসতে পারে। তো আবার ম্যাথামেটিক্সের ভাষায় যদি আমরা বলি, দুটি ঘটনা এ এবং বি কে স্বাধীন বলা হবে যদি তাদের ইন্টারসেকশনটা অর্থাৎ পি অফ এ ইন্টারসেকশন বি এটা যদি পি অফ এ ইন্টু পি অফ বি এই কন্ডিশনটা যদি স্যাটিসফাইড করে, তাহলেই আমরা বলবো এ এবং বি কে দুটি স্বাধীন ঘটনা। কথা ক্লিয়ার? ওকে, তো আমরা প্রত্যেকেই জানি পি অফ এ ইন্টারসেকশন বি এটা সাবসেট অফ পি অফ এ হয়। ঠিক আছে, তো এটা ইন্ডিকেট কি করছে, এটাই ইন্ডিকেট করছে এটাই, যদি পি অফ এ ইন্টারসেকশন বি ঘটে যায় তাহলে অবশ্যই পি অফ এ ঘটবে। তো কোথায় স্বাধীন ঘটলো, একটা ঘটলে আর একটা ঘটে যাচ্ছে, মানে এর উপর ডিপেন্ড হয়ে যাচ্ছে। তো তার মানে এটাও হচ্ছে রং অপশন, তাহলে আমাদের এটাও কিন্তু আমরা ভুল পেয়ে গেলাম। ঠিক আছে, তো নেক্সট চলে আসছে আমরা সিতে দেখো বলেছে এ এবং বি দুটি ঘটনা যদি স্বাধীন হয় তাহলে তাদের কমপ্লিমেন্টটাও স্বাধীন হবে, এটা আমাদের জিজ্ঞেস করতে বলছে।
এ কমপ্লিমেন্ট আর বি এর কমপ্লিমেন্ট। দেখো এ কমপ্লিমেন্ট আমরা অনেক সময় এ সি অথবা এভাবেও আমাদের প্রকাশ করতে পারি বি এর কমপ্লিমেন্ট, ঠিক আছে। তো এটা মানে কি, ধরো একটি ঘটনা ঘটার যদি সম্ভাবনা বা ঘটনা যদি এ হয়, তাহলে ওই ঘটনাটি না ঘটার সম্ভাবনা হবে এ কমপ্লিমেন্ট। ধরো আমি বলা একটি পাশাকে নিক্ষেপ করা হলো, তাহলে ছক্কা পড়ার ঘটনা যদি এ হয়, তো ছক্কা না পড়ার ঘটনা হবে এ কমপ্লিমেন্ট। ওকে, তো দেখা যাক, আমাদেরকে বলেছে এ এবং বি দুটি ঘটনা স্বাধীন। যেহেতু এ এবং বি দুটি ঘটনা স্বাধীন, সুতরাং এ ইন্টারসেকশন বি এটা অবশ্যই কি হবে, পি অফ এ ইন্টু পি অফ বি হবে। এখন প্রশ্ন হচ্ছে এটা আমরা নিয়ে দেখবো কি আসছে। তাহলে পি অফ এ ইন্টারসেকশন পি অফ বি এটাকে আগে বের করার চেষ্টা করি, ঠিক আছে। তো দেখো আমরা ডি মর্গানস ল, সেট থিওরি তোমরা করেছো ডি মর্গানস ল, তো ডি মর্গানস ল অনুসারে আমরা কি লিখতে পারবো, এটাকে পি অফ এ ইউনিয়ন বি তার পুরোটার কমপ্লিমেন্ট। এবার আমি কি বললাম, একটি ঘটনা ঘটার সম্ভাবনা যদি পি অফ এ হয়, তাহলে ঘটনাটি না ঘটার সম্ভাবনা পি অফ এ কমপ্লিমেন্ট, এবং সেটা কি হবে 1 থেকে পি অফ এ বাদ হবে, এটা প্রত্যেকেই জানি আমরা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, এখান থেকে আমরা লিখতে পারবো 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি। তাহলে আমরা এটা এখান থেকে আমরা এটা পেলাম। ওকে, এখন এদের আমাদের যোগফলটা বের করার চেষ্টা করব। এদের যোগফলটা কত আসছে সেটা দেখবো আমরা। তাহলে আমাদের দেখো যোগফল নয় গুণফল, সরি। তাহলে পি অফ এ ইন্টারসেকশন ইন্টু পি অফ বি এর কমপ্লিমেন্ট, এই ভ্যালুটা যদি এই ভ্যালুটার সঙ্গে মিলে যায়, তাহলে আমরা বলবো এটা সত্য। তো দেখা যাক কি আসে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, এটাকে আমরা লিখতে পারবো 1 মাইনাস পি অফ এ ইন্টু 1 মাইনাস পি অফ বি হয়ে যাবে, ঠিক আছে। এবার যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশন করে কি পাবো, দেখো 1 থাকলো মাইনাস পি অফ বি থাকলো মাইনাস পি অফ এ, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস পি অফ এ ইন্টু পি অফ বি হয়ে গেল, ঠিক আছে। মানে 1 মাইনাস, এবার এটাকে যদি আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখি, তাহলে কি হবে, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, যেহেতু এই ঘটনাটা স্বাধীন, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে এইটা একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা প্রত্যেকেই জানো, সেই ফর্মুলাটা কি, তাহলে এখানে আমরা কি পাচ্ছি 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি আমরা ফর্মুলা প্রত্যেকে জানি, প্রমাণও আছে, ঠিক আছে। 11এও ছিল তোমাদের, তবু তোমরা যদি সমস্যা হয় তো দেখে নেবে ভিডিওতে। তাহলে কি আসছে, পি অফ এ ইউনিয়ন বি সমান পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তো দেখো তো এই দুটো মিললো না, তার মানে অবভিয়াসলি বলতে পারি যে হ্যাঁ, এ এবং বি যদি স্বাধীন হয়, তাহলে অবশ্যই তাদের কমপ্লিমেন্ট দুটো কি হবে, স্বাধীন হবে। তার মানে এটা হচ্ছে আমাদের সত্য। তো আমরা আবার ডি অপশনটা দেখার চেষ্টা করছি, দেখি ডি অপশনে কি আছে। ডি অপশনে বলছে দেখো পি অফ এ নট ইকুয়াল টু 0, পি অফ বি নট ইকুয়াল টু 0, এবং বলেছে এ এবং বি ঘটনা দুটি স্বাধীন হলে তারা পরস্পর পৃথক হতে পারে, পৃথক, ঠিক আছে, ডিসজয়েন্ট সেট যেটা বলছি আমরা। তো দুটি ঘটনা কখন পৃথক হবে, যদি তাদের ইন্টারসেকশনটা ফাই হয়, অর্থাৎ 0 হয়ে যায় প্রবাবিলিটিটা, তখন আমরা কি বলবো, এটাকে পৃথক বলবো। আবার এরা স্বাধীন যেহেতু বলছে, যেহেতু এরা স্বাধীন, তাই আমরা বলতে পারবো পি অফ এ ইন্টারসেকশন বি সমান পি অফ এ ইন্টু পি অফ বি বলতে পারবো, ইজ ইকুয়াল টু 0। এবার প্রত্যেকে একটা বাচ্চা ছেলেও জানে যে হ্যাঁ, দুটি সংখ্যার যদি গুণফল 0 হয়, তাহলে অবশ্যই একটি 0 হবে, না তো সম্ভবই নয়। কিন্তু এখানে দেখো দুটোই নট ইকুয়াল টু 0 বলছে, তাহলে এটা কি করে পসিবল? তার মানে আমাদের এটাও হলো না, এটাও হলো না, এটাও হলো না, সুতরাং এটা হচ্ছে সত্য অ্যান্সার। ওকে, তো আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। চলো এবার নেক্সট কোশ্চেন আমরা চলে যাচ্ছি, ঠিক আছে। নেক্সট আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি, প্রত্যেকে সঙ্গে থাকবো। তাহলে আমরা 2 নম্বরের প্রশ্নে চলে যাচ্ছি। আর তোমাদের যদি মনে হয় যে স্যার আমরা বুঝলাম, কিন্তু আমাদের পিডিএফটাও দরকার, তাহলে তোমরা অবশ্যই কিন্তু নক করার চেষ্টা করবে। ওকে, তো দেখো তোমাদের 2 নম্বর কোশ্চেন। ওকে, তাহলে আমরা এবার চলে আসছি পরবর্তী কোশ্চেন। দেখো কি বলেছে পরবর্তী কোশ্চেনে, দেখো বলেছে যে কোনো দুটি ঘটনা এ এবং বি এর ক্ষেত্রে নিচের কোনটি সত্য, এটা আমাদেরকে বলেছে। এর মধ্যে কোনটা সত্য হবে সেটা আমাদের চেক আউট করতে বলা হয়েছে। ওকে, তো দেখো প্রথম কথা কি বলেছে, প্রথম পয়েন্টে দেখো বলেছে পি অফ এ ইউনিয়ন বি। এটা আমরা একটু আগে বললাম, যেটা একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা কি, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি হবে এটা, ঠিক আছে। পি অফ এ ইন্টারসেকশন
বি। ওকে, এটা বলেছে। এবার আমরা এ ইন্টারসেকশন বি কে কখন জিরো বলবো, যদি দুটি ঘটনা দুটি পরস্পর পৃথক হয়। তাহলে এটা যদি জিরো হয় তখন আমরা এটাকে বলতে পারবো পি অফ এ প্লাস পি অফ বি। কিন্তু আমাকে কি কোথাও বলেছে যে ঘটনা দুটি পরস্পর পৃথক? বলেছে কি? তাহলে আমি কি করে এটাকে বলতে পারি? তার মানে আমাদের এই অপশনটা সত্য হলো না। ঠিক আছে, মানে এই অপশনটা বাদ। ঠিক আছে, এবার নেক্সট দেখো চলে আসছি। নেক্সট কোশ্চেন দেখো, কন্ডিশনাল প্রপার্টিতে দিয়েছে প্রবাবিলিটি অফ এ স্ল্যাশ বি। এটা মানে বোঝাচ্ছে বলতো এটা কন্ডিশনাল প্রবাবিলিটি, মানে বি ঘটে গিয়েছে তার ফলে এ ঘটনার সম্ভাবনা কত, এরকম টাইপের। তো এটা একটা ফর্মুলা ছিল, সেই ফর্মুলাটা কি বলতো? পি অফ এ ইন্টারসেকশন বি বাই কত? পি অফ বি। ওকে, এটা একটা। আবার পি অফ বি স্ল্যাশ এ, এটাও তাই হবে, পি অফ এ ইন্টারসেকশন বি বাই কত হবে? পি অফ এ। তো এখন যদি এই দুটো পরস্পর সত্য বলছি কিনা, কখনোই না এটা সত্য হবে কোনো গ্যারেন্টি নেই। তো আমি তোমাদের একটা এক্সাম্পল নিয়েও নিই, তো দেখবে তোমরা একটু পরে বুঝতে পারবো যেটা কখনো সত্য না। ধরো আমি কথার কথা ধরে নিচ্ছি, পি অফ প্রবাবিলিটি অফ এ হচ্ছে 0.5 অ্যান্ড প্রবাবিলিটি বি হচ্ছে ধরে নাও 0.3। ওকে, অ্যান্ড প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এটা একসঙ্গে আমি ধরে নিলাম 0.2 সাপোজ। তো এবার যদি আমরা পি অফ এ বা এ স্ল্যাশ বি বের করি, এই ফর্মুলা থেকে যদি আমরা বের করতে যাই এ স্ল্যাশ বি, তাহলে কি আসবে বলো তো দেখি? এ ইন্টারসেকশন বাই পি অফ বি, তার মানে কত আসবে? 2/3 আসবে। আর এটা কত আসবে? 2/5 আসবে। তো কোথায় 2/3 আর কোথায় 2/5? দুটো সমান হলো কি? দুটো সমান হলো না। তার মানে আমরা বলতে পারি অবশ্যই দ্বিতীয় নম্বর অপশনটাও ভুল। তাহলে এটাও ভুল হলো, এটাও ভুল হলো। ঠিক আছে, এবার চলে আসছি আমরা তৃতীয় নম্বর অপশনে। ঠিক আছে, তৃতীয় নম্বর অপশনে দেখো কি বলেছে? পি অফ এ ইন্টারসেকশন বিটা বলেছে পি অফ লেস দ্যান ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস 1, এটা আমাদেরকে বলা হয়েছে। তো আমরা প্রত্যেকেই জানি যে পি অফ এ ইউনিয়ন বি, ঠিক আছে, এটা হচ্ছে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। ওকে, তো যদি আমরা এটাকে এপারে নিয়ে আসছি তাহলে কি আসবে? তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি, ব্যাপারটা বুঝো, এটাকে এই সাইডে নিয়ে আসছে, এটাকে উপরে পাঠিয়ে দিচ্ছি। তাহলে এটা আমরা কত লিখতে পারবো? তাহলে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইউনিয়ন বি। আর প্রবাবিলিটি মানে কি? প্রবাবিলিটি অবশ্যই পি অফ এ ইউনিয়ন বি সবসময় কি হবে? লেস দ্যান অর ইকুয়াল টু 1 হবে, আবার 0 থেকে বড় হবে, আর 1 থেকে কি হবে? ছোট হবে। তার মানে আমাদের এই অপশনটা আমরা বলতেই পারি যে হ্যাঁ এটা সত্য। ঠিক আছে, কি এবার নেক্সট কোশ্চেন ডিটা আবার আলোচনা করা যাক। ডি অপশনে দেখো কি আসছে। ডিতে দেখো কি বলেছে? পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এই দুটো খুব ইম্পর্টেন্ট জায়গা। এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, আদারওয়াইজ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এখানে দুটো ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই হবে ডি মর্গানস ল, খুব ইম্পর্টেন্ট জায়গা কিন্তু। তো ডি মর্গানস ল অনুসারে আমরা কি লিখতে পারবো? পি অফ এ ইউনিয়ন বি তার পুরোটার কমপ্লিমেন্ট। আবার আমরা প্রত্যেকে জানি যে পি অফ এ কমপ্লিমেন্ট এটা হচ্ছে 1 মাইনাস পি অফ এ। এবার তুমি মনে মনে এ ইউনিয়ন বি, এটা তো একটা ঘটনা, তুমি এটাকে মনে মনে এ ভেবে নাও না, এটাকে তুমি মনে মনে এ কল্পনা করে নাও। ঠিক আছে, তাহলে ইজি হয়ে যাবে। তাহলে এটাকে যদি মনে মনে এ কল্পনা করি, তাহলে এই রুলস অনুসারে আমরা কি লিখতে পারবো? 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি। ঠিক আছে, তাহলে 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি লিখতে পারছি, বাট ওরা কি দিয়েছে? ইন্টারসেকশন দিয়েছে। তার মানে এই অপশনটাও কারেক্ট হলো না। তো আমরা অপশন যেটা পেলাম আশা করি বুঝতে পেরেছ। ঠিক আছে, এগুলো সত্য মিথ্যা বলতে, তাই সত্যটা আমার প্রত্যেকটা ব্যাখ্যা করে দেখাতে হচ্ছে। তো চলো, আশা করি ক্লিয়ার হয়েছে। এবার তোমরা নেক্সট কোশ্চেনে চলে যাও। ঠিক আছে, তো আমরা নেক্সট কোশ্চেনে চলে আসছি, কোশ্চেন নম্বর 3-তে। ঠিক আছে, তোমাদের যদি পিডিএফ, আমি তো একটু আগে বললাম যে পিডিএফ দরকার হলে বলবে অবশ্যই। তো ঠিক আছে, এবার চলো আমরা নেক্সট পরবর্তী কোশ্চেন আলোচনা করব। খুব ভালো ভালো কোশ্চেন দেখো, প্রথমে কিন্তু তোমাদের কিন্তু অনেক কনসেপ্টের কোশ্চেন দিয়ে দিয়েছে, অতএব ভালো করে ব্যাখ্যাগুলো বোঝার চেষ্টা করবে। ওকে, দেখো এখানেও তাই বলেছে, নিচের প্রদত্ত বিবৃতিগুলোর মধ্যে কোনটি সত্য। আমাদেরকে বলেছে এ এবং বি যদি দুটি অধীন ঘটনা হয়, মানে ডিপেন্ডেন্ট, স্বাধীন নয় কিন্তু, তাহলে এটা সমান এটা হবে। তো দেখো আমরা পি অফ এ স্ল্যাশ বি কমপ্লিমেন্ট, আমরা কমপ্লিমেন্ট ভাববো না, এ স্ল্যাশ বি ভাববো। তাহলে এ স্ল্যাশ বি এর যে ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা কি বলো দেখি? এ ইন্টারসেকশন বি, যেহেতু কমপ্লিমেন্ট আছে তাই কমপ্লিমেন্ট দেবো। কনসেপ্টটা পাওয়াতে হবে, কি আছে দেখেন আপনারা, আমরা ফর্মুলা অনুযায়ী ইউজ করবো। বাই কত হবে? বাই হয়ে যাবে
পি অফ বি কমপ্লিমেন্ট হয়ে যাবে, ঠিক আছে, বি কমপ্লিমেন্ট হয়ে যাবে। এবার এটা যদি ডিপেন্ডেন্ট হতো, দুটি ঘটনা ডিপেন্ডেন্ট হলে কি ইন্টারসেকশন তাহলে ইনটু হয়ে যাবে, তখন আমরা কি লিখতে পারতাম, এটা ইনটু পি অফ বি কমপ্লিমেন্ট আর নিচে কত আছে পি অফ বি কমপ্লিমেন্ট আছে, তখন এটা আমরা কেটে দিয়ে বলে দিতে পারতাম যে হ্যাঁ এটা পরস্পর এটার সাথে পি অফ এ হচ্ছে। এবং আপাত দৃষ্টিতে মনে হতে পারে হ্যাঁ এটা সত্য, কিন্তু না, ব্যাপারটা বুঝতে হবে কি বলেছে, অধীন নট স্বাধীন বলেছে, তারপরে এটা আমরা নিতে পারি না, তাহলে এই অপশনটা রং, ঠিক আছে, তাহলে এটা আমরা রং অ্যান্সার পেয়ে গেলাম, মানে সত্য পেলাম না। নেক্সট দেখো 2 নম্বরটা দেখো বলেছে এ এবং বি যদি দুটি ঘটনা পরস্পর পৃথক না হয় তবে এটা সমান এটা হবে, পৃথক না হলে। তো আমরা দেখো প্রত্যেকেই জানি যে দুটি ঘটনা যদি পরস্পর পৃথক হয় তাহলে কি হবে, তাদের ইন্টারসেকশনটা কি হয়ে যাবে, ফাই হবে এবং প্রবাবিলিটি রিলেশন আমরা 0 পেয়ে যাব, ঠিক আছে, যদি পৃথক হয় তাহলে। আর আমরা প্রত্যেকে জানি এই যে ফর্মুলাটা পেলাম পি অফ এ ইউনিয়ন বি, এটা আমরা প্রত্যেকে জানি এটা হয় পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। প্রত্যেক এই ফর্মুলা কিন্তু বারবার কাজে লাগছে, ভালো করে বুঝবে, কিছু কিছু ফর্মুলা আছে স্পেশাল, সেগুলো বারবার কাজে লাগবে। তো এখানে আমরা এটা সমান এটা হবে, কখন হতো যদি এটা 0 হয়ে যায়, যদি এটা 0 হয়ে যায় তাহলে তো এটা বলতে পারতাম, কিন্তু আমাদের এখানে বলেছে কি পরস্পর পৃথক তো বলেনি, তারপরে দিস ইজ নট ইকুয়াল টু 0, তাহলে এটা নট ইকুয়াল টু 0 মানে এটা থেকে যাচ্ছে, টার্মটা থেকে যাচ্ছে, কিন্তু এখানে কোথায় আমার টার্মটা রয়েছে নেই, তার মানে আমাদের বি অপশনটাও রং অপশন, তাহলে বি অপশনটাও নেওয়া গেল না। এবার চলে আসছি সি অপশনে। সি অপশনে বলছে একটা ঝোঁক শূন্য পাশা, খুব ইম্পর্টেন্ট, পাশা বা লুডুর ছক্কা, তোমরা লুডু খেলেছো, সেই ছক্কায় টোটাল আউটকাম কতগুলো থাকে, একটা পাশাতে টোটাল আউটকাম থাকছে 6টি, তাহলে একটি পাশাকে যদি আমি একবার থ্রো করি তাহলে আমার আউটকাম পাচ্ছি 6টি, দুবার যদি থ্রো করি অনেক হয়তো ভাবতে পারে 12টি আউটকাম পাবো, কিন্তু নো, 12টি আউটকাম পাওয়া যায় না, কত হয় 6 এর স্কোয়ার মানে 36টি আউটকাম পাওয়া যায়। যদি 3বার থ্রো করা হয় তাহলে 6 এর পাওয়ার কিউব মানে 216খানা আউটকাম পাবো, মানে মধ্যে কথা হলো তুমি যদি n বার এটাকে টস করো তাহলে টোটাল তুমি আউটকাম গুলো পাবে, মানে টোটাল নমুনা বিন্দু পাবে, সেই নমুনা বিন্দু হয়ে যাবে 6 টু দি পাওয়ার n, কিন্তু আমার কোশ্চেনে কি দিয়েছে 6 ইন্টু n দিয়েছে, তাহলে এটাও রং অ্যান্সার। কথা বুঝতে পারলে? শুধু পাশা কেন, যদি তোমাকে বলা হয় আমি কয়েনকে যদি টস করি, কয়েনকে যদি আমরা টস করি তাহলে একবার টস করলে 2, দুইবার টস করলে 2 এর স্কোয়ার, 3বার টস করলে 2 এর কিউব, এই করতে করতে যদি n বার টস করো তো 2 টু দি পাওয়ার n হবে, ঠিক আছে, 2n কিন্তু নয়, সো এই অপশনটাও রং। নেক্সট চলে আসছে, দিয়ে দিয়েছে মুদ্রার ব্যাপারটা আমি বলছিলাম, দিয়ে দিয়েছে, দেখো নেক্সট দেখো বলছে একটা ঝোঁকশূন্য মুদ্রাকে পরপর 5 বার উৎক্ষেপণ করা হলো, মানে টস করা হলো 5 বার, আমি কি বললাম 2 টু দি পাওয়ার n, তাহলে 2 টু দি পাওয়ার 5, আর 2 টু দি পাওয়ার 5 মানে এটা প্রত্যেকে জানো 2 কে 5 বার গুণ করলে কত আসবে 16, 16 2 32, তাহলে কি আসছে 32টি বলেছে নমুনা বিন্দু, সো ডি অপশন ইজ কারেক্ট অপশন। কথা ক্লিয়ার হয়েছে? একদম ইজি ছিল এটা, ঠিক আছে। তো চলো এবার আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই, ওকে। তো দেখো পরবর্তী কোশ্চেন আমরা পেয়ে যাচ্ছি, ওকে। তো দেখো এই যে কোশ্চেনটা পাচ্ছি আমরা, খুব ভালো কোশ্চেন দেওয়া হয়েছে, ভালো করে বুঝবে, ঠিক আছে। তো এখানে আমাদেরকে দেখো বলেছে যে একটি ঘটনা ঘটার সম্ভাবনা 5/8, তাহলে ঘটনাটির প্রতিকূল সুযোগ। দেখো অঙ্কগুলো কিন্তু ইজি, কিন্তু পরীক্ষার হলে আমি দেখেছি এই অঙ্কগুলোতে বিভ্রান্তি সৃষ্টি করে ভালো ছিল, অঙ্কগুলো ভুল করেছিল আসছে, কিন্তু এখানে এগুলো নিয়ে কিন্তু আমরা অনেক মানে একটা ভিডিও আছে, ভালো করে দেখলে ক্লিয়ার হয়ে যাবে। তো আমি বলে দিচ্ছি, যখন ওরা যেমন কথা বললো তোমাকে সেইভাবে ব্যাপারটাকে ভাবতে হবে। আমি একটা ব্যাপারটা বলি, ধরো আমাকে বলা হলো একটি ঘটনা পি অফ এ, এটা ধরো বলা হলো সাপোজ a/b, মানে ঘটার সম্ভাবনা বলছে, তাহলে ঘটার মানে আমি অনুকূলে চলে যাব। আমাকে যদি বলে এটা ঘটার সম্ভাবনা, তখন আমি চলে যাবো অনুকূলে। আমি যদি বলতে এই ঘটনাটি না ঘটার সম্ভাবনা a/b, তখন আমার মাথায় কাজ করবে প্রতিকূল। না ঘটা বলছি তখন আমার মাথায় কাজ করবে প্রতিকূল, আর যদি ঘটা বলে মাথায় কাজ করবে অনুকূল। তো আমাকে বলেছে একটি ঘটনা ঘটার সম্ভাবনা হচ্ছে 5/8, তাহলে ঘটনাটির প্রতিকূলের সুযোগ কত হয়, প্রতিকূলটা আমি পরে আসছি, আমি যেহেতু ঘটা বলেছি অনুকূলটা লিখবো। তাহলে অনুকূলের সুযোগ রুলসটা হচ্ছে অনুকূলের সুযোগটা হয়ে যাবে a is to b minus a, a is to b minus a। তো এখান থেকে তুমি যদি ব্যাপারটাকে ভাবো তাহলে কি আসবে 5 is to 8 minus 5, এটা হয়ে গেল অনুকূলের সুযোগ, এটা হয়ে গেল কি অনুকূলের সুযোগ। তাহলে প্রতিকূলের সুযোগ কি হবে, তার উল্টো ব্যস্ত অনুপাত, তাহলে ব্যস্ত অনুপাত মানে কত, এটা পেলাম কত 5 is to কত 3, তাহলে প্রতিকূলের সুযোগ হয়ে যাচ্ছে
3:5, এটা হচ্ছে আমাদের প্রতিকূলের সূচক। ঠিক আছে, এটা আমাদের হচ্ছে প্রতিকূলের সূচক। তোমার কোশ্চেনটা কি বলেছে, প্রতিকূলের সূচক কত হবে? তাহলে প্রতিকূলের সূচক 3:5, অর্থাৎ সি অপশন ইজ কারেক্ট অপশন। ওকে, চলো এবার নেক্সট কোশ্চেন। এগুলো কিন্তু আসে পরীক্ষা একটা, ভালো করে বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, এবার আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেনে। দেখো পরবর্তী কোশ্চেন চলে আসছে আমরা। দেখো পরবর্তী আবার একই কোশ্চেন দিয়েছে। এই কোশ্চেন দেখো কি বলেছে ওরা, এই কোশ্চেনে কিন্তু বলে দিয়েছে একটি ঘটনার প্রতিকূলে সুযোগ। প্রতিকূলে সুযোগ মানে আমি কি বললাম, না ঘটার দিকে আমরা ভাববো ব্যাপারটাকে। ঠিক আছে, ধরো আমাকে বলা হলো পি অফ এ সমান এ বাই বি, এভাবে একটা ফর্মুলা সব মাথায় রাখবো সবকিছু। তাহলে প্রতিকূলে সুযোগ বলেছে আমার না ঘটার সম্ভাবনা কত হয়ে যাবে, এ ইজ টু বি মাইনাস এ। এর প্রশ্ন আসছে দেখো কি বলছে, প্রতিকূলের সূচক 9:2, তাহলে প্রতিকূলের সূচক মানে 9:2 মানে হচ্ছে 9/4 হয়ে যাচ্ছে। এবার বলেছে আমাকে ঘটনাটি ঘটার সম্ভাবনা কত হবে, তাহলে ঘটনাটি ঘটার সম্ভাবনা কত হবে। ঠিক আছে, তো দেখো ঘটনাটি অনুপাত দিয়েছে আর ঘটনা চাইছে, তাহলে অনুপাত দিয়েছে ঘটনা চাইছে, তখন ব্যাপারটা আসবে এরকম, ধরো এ ইজ টু বি বলেছে, তো তখন হয়ে যাবে এ বাই এ প্লাস বি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের যেহেতু প্রতিকূলের সূচক, তাহলে না ঘটার সম্ভাবনা, তাহলে না ঘটার সম্ভাবনা কি পি অফ এ কমপ্লিমেন্ট। ঠিক আছে, প্রতিকূলে যেহেতু সূচকটা বলে দিয়েছে, তাহলে পি অফ এ কমপ্লিমেন্ট এটা হয়ে যাচ্ছে এ বাই এ প্লাস বি। তাহলে এ বাই এ প্লাস বি মানে 9/9 + 4 হয়ে যাবে। তাহলে 9/9 + 4 মানে কত হলো, 9/13। তাহলে এ কত আসছে, তাহলে পি অফ এ এটা হয়ে যাচ্ছে 1 মাইনাস পি অফ এ তার কমপ্লিমেন্ট। তাহলে 1 মাইনাস 9/13, 13 থেকে 9 বাদ দিয়ে দাও, 13 মাইনাস 9 বাই কত 13, তাহলে কত আসছে 4/13 নাকি? হ্যাঁ, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের 4/13, মানে অর্থাৎ বি অপশনটা হয়ে যাচ্ছে সঠিক অপশন। ঠিক আছে, আমি এভাবে কেন বলছি, আমরা একটা ফ্লোতে এই অঙ্কগুলো করব, তার ফলে কি আমাদের ভুল হওয়ার চান্স খুবই কম, তার জন্য আমি এভাবে ব্যাপারটা তোমাকে বলছি। ওকে, তো আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন। তাহলে পরবর্তী কোশ্চেনে চলে এসো, কোশ্চেন নম্বর 7-এ চলে এসো। দেখো কি রয়েছে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, একটি ঘটনা না ঘটার সম্ভাবনা। ঠিক আছে, তাহলে একটি ঘটনা না ঘটার সম্ভাবনা মানে আমার মাথায় কি কাজ করবে, মাথায় কাজ করবে প্রতিকূলে সূচক। ও এখানে প্রতিকূল দিয়েও দিয়েছে, আবার না ঘটার যেহেতু সম্ভাবনা বলেছে, তার মানে কি প্রতিকূল সূচক কাজ করবে। ঠিক আছে, তাহলে একটি ঘটনা না ঘটার সম্ভাবনা বা ঘটার সম্ভাবনা যদি হয় এরকম, ধরো এ বাই বি আছে, আমি কি বললাম, একটাই ফর্মুলা, এ ইজ টু বি মাইনাস এ, একটাই ফর্মুলা। ঠিক আছে, এখানে না ঘটার প্রতিকূল, যেহেতু না ঘটা তাই প্রতিকূল, ঘটা হলে অনুকূল, যদি ঘটার সম্ভাবনা তাহলে অনুকূল আসতো। তো কত আসবে তাহলে, এ ইজ টু, তাহলে এ মানে কত 4, ইজ টু বি মাইনাস এ মানে 7 - 4 মানে কত হলো 4:3 হয়ে গেল। কি বলেছে, প্রতিকূল। আমাদের অ্যান্সারও কি এসছে, প্রতিকূলে। তার মানে কোন অপশনটা কারেক্ট হচ্ছে, অপশন সি ইজ কারেক্ট। ওকে, একটা ফ্লোতে সব অঙ্কগুলো হবে। তো চলো এবার পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি আমরা, কোশ্চেন নম্বর 8। কোশ্চেন নম্বর আমরা 8-এ চলে আসছি। ওকে, খুব ভালো কোশ্চেন আছে, এটাও খুব ভালো কোশ্চেন। দেখো নেক্সট প্রশ্ন, তো পরবর্তী কোশ্চেন দেখো, প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার মধ্য থেকে উদ্দেশ্যহীনভাবে যদি একটি সংখ্যা তোলা হয়, তাহলে তোলা সংখ্যাটি জোড় হওয়ার সম্ভাবনা কত। তাহলে প্রথম 11টি ন্যাচারাল সংখ্যা, তাহলে প্রথম আমাদের নমুনা যদি দেশ ভাবি আমরা, মানে অর্থাৎ নমুনা দেশে যে পয়েন্টগুলো থাকছে এন অফ এস স্যাম্পেল স্পেসে, তাহলে কত আসছে 1 থেকে 11, 1 2 3 4 5 6 7 8 9 10 11, মানে মধ্যে কথা হলো টোটাল নমুনা বিন্দু মানে 11ই পাচ্ছি। ঠিক আছে, এবার বলেছে জোড় সংখ্যা, তাহলে এখানে কোথায় কোথায় জোড় সংখ্যা আছে, 2 জোড় সংখ্যা, আবার কি মৌলিক সংখ্যা, তাই তো 2কে আমরা জোড় সংখ্যা বলতে পারি, তা 2কে নিতে হবে। তো 2 একটা হলো, 4 একটা হলো, 6 একটা হলো, 8 হলো, 10 হলো। তুমি যদি ধরে নিই যে ধরি এ হলো সংখ্যাটি জোড় হওয়ার ঘটনা, তাহলে এই ঘটনার অন্তর্গত নমুনা দেশে মোট নমুনা বিন্দুর সংখ্যা কত হচ্ছে, 1 2 3 4 5টি, কি কত আসছে 5।
তাহলে আমাদের সম্ভাবনার যে প্রাচীনতম সংখ্যা রয়েছে, ঠিক আছে, পি অফ এ, তাহলে পি অফ এটা কি আসবে, এন অফ এ বাই এন অফ এস, ঠিক আছে, ওর ফেভারেবল মোট আউটকাম আর টোটাল আউটকাম পাচ্ছি আমরা। তাহলে কত হয়ে যাচ্ছে 5/11, অর্থাৎ ডি অপশন ইজ কারেক্ট অপশন। আশা করি বুঝতে পেরেছো। ওকে, তো চলো এবার আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসছি। খুব সহজ সহজ কোশ্চেন, প্রথমকার কোশ্চেনগুলো একটু কনসেপ্টের ছিল, আবার পরও আছে, ঠিক আছে। তো দেখো, তো এবার চলে আসছি আমরা পরবর্তী একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে। সেই কোশ্চেনে দেখো কি বলেছে, একটি ঝোঁকশূন্য মুদ্রা, প্রশ্ন হতে পারে অনেকে হয়তো বাংলা টার্মটা ঝোঁকশূন্য শুনে হয়তো মনে কনফিউজ রাখতে পারে। ঝোঁকশূন্য কি? ঝোঁকশূন্য মানে একটা ফেয়ার, মানে কয়েনটা হবে একদম ফেয়ার, মানে কোনো দিকে ধাতু পরিমাণ বেশি থাকে, বারবার হয়তো হেড পড়ছে এরকম যেন না হয়। যখন ক্রিকেট খেলানো হয় তখন দেখবে কয়েনটাকে অনেকবার টেস্ট করানো হয়, এটা ঝোঁকশূন্য মানে ফেয়ার না আনফেয়ার, এই জন্য ঝোঁকশূন্য কথাটা বলা হয়। যাই হোক, তাই একটি ঝোঁকশূন্য মুদ্রাকে 3বার টস করা হলো, ঠিক একটি হেড পড়ার সম্ভাবনা কত? এক্স্যাক্টলি একটি হেড পড়বে, ঠিক আছে। তো এখানে দেখো অনেকে কিন্তু আউটকামগুলো লিখতে কিন্তু অনেকে গুলিয়ে ফেলে। আমি যে ট্রিক্স বলে দিচ্ছি সেই ট্রিক্সটা ভালো করে দেখো, আউটকাম জীবনে কোনো ভুল হবে না, ঠিক আছে। কতগুলো আসছে, তো প্রথম কথা যদি আমি একবার টস করতাম তাহলে আমার কি আসতো? তাহলে আমাদের আসতো যেটা, সেটা হচ্ছে হেড আর টেল। হেড আর টেল ছাড়া কিছু আসতো কি? আসতো না। যদি আমি দুইবার টস করি তো কি আসবে? হেড 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 টেল টেল হেড টেল টেল, এই পর্যন্ত সবাই করে দিতে পারবে দুবার টস করলে। যখন 3বার বা 4বার তখন একটু কঠিন মনে হয়ে যায়, কিন্তু কিছুই না। দেখো আমি যেটা আউটকামটা যেভাবে লিখবো আমি বলে দিচ্ছি। এই যে দুইবার আছে, যা আছে পরপর লিখো, রো ওয়াইজ, হেড 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 টেল টেল হেড টেল টেল, এটাকে আমার সাইডে লিখো, হেড 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 টেল টেল হেড আর টেল টেল, বুঝতে পারলে? এবার যদি 3বার বলছি, প্রথম বাম দিকে হেড হেড লাগিয়ে দাও আর ডান দিকে টেল লাগিয়ে দাও, তাহলে হয়ে গেল। তার এখানে কি লিখে দেবো, এইচ 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 এইচ, এটা টি 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 টি, টোটাল আউটকাম 9টা হয়ে গেল। এবার যদি তোমাকে 4বার বলতো, যদিও 4বার বলবো না, ধরো কথা 4বার থেকে আমাকে হেড টেল খুঁজতে হতে বলছে, তখন আমরা কি করবো, এটাকে আবার লিখে একবার এদিকে এইচ এদিকে টেল লাগিয়ে দিতাম, যদি আমাকে নমুনাতে জিজ্ঞেস করে। আর যদি নমুনাতে প্রয়োজন না পড়ে, এমসিকিউ যেহেতু দরকার নেই অত বড় করার। তো যাই হোক, আমাদের বলেছে একটি হেড পড়বে, একটি হেড। কোথায় একটি করে হেড আছে? ঠিক আছে, একটি অনলি ওয়ান হেড। তাহলে এখানে একটা অনলি ওয়ান হেড, এখানে একটা অনলি ওয়ান হেড, এখানে একটা অনলি ওয়ান হেড। আমরা 3টা আউটকাম পাচ্ছি। টোটাল আউটকাম হচ্ছে কত? 2 কি মানে 8টা, আর এদিকে ফেভারেবল কেসের ক্ষেত্রে কটা পাচ্ছি? 3টি, তাহলে 3/8, অর্থাৎ ডি অপশন ইজ কারেক্ট অপশন। আশা করি ক্লিয়ার হয়েছে, এমসিকিউ তো, ঠিক আছে। তো চলো পরবর্তী কোশ্চেন নম্বর 10। পরবর্তী কোশ্চেন চলে আসছি আমরা, কোশ্চেন নম্বর 10-এ চলে আসছি। ওকে, দেখো বলেছে একটি সাধারণ পাশাকে 2বার ছোড়া হলো, তাহলে 11 পাওয়ার চান্স কত? ঠিক আছে, তো একটি পাশাকে যদি আমরা 2বার থ্রো করি, তাহলে 2বার থ্রো করলে মোট 36খানা আউটকাম পাবো। আমাকে তো এখানে ডেসক্রিপটিভ নয় যে আমি একদম 36খানা আউটকাম লিখতে হবে, দেখতে হবে কোথায় 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 11 আসছে, ঠিক আছে, তুমি এটা ভাবতে পারো, ঠিক আছে। তো আমাদের টোটাল নমুনা দেশ, সেই নমুনা দেশটা আমি কি পাচ্ছি? 36। এখন ধরে নিলাম একটি ঘটনা, যে ঘটনা তারা ইন্ডিকেট করছে যে আমাদের টোটাল যে আউটকামটা পাচ্ছে তাদের সমষ্টিটা 11। তাহলে আমাদের এখন এন অফ এতে কি কি থাকলে এটা পসিবল হবে? 11 কি কি পড়লে পাবো আমরা, ঠিক আছে। তাহলে 11 কি কি পেলে পাবো, দেখো যদি আমাদের ধরো 5 আর 6 নি, তাহলে 11 পাবো নাকি? 5 আর 6, তারপরে 6 আর 5, প্রথমটাই 5 তারপর 6, তারপর ধরো প্রথমটাই 6 তারপর হয়তো 5 হলো। তাছাড়া আর পসিবল হবে? 5 6 4 6 10, 6 6 12, আর পসিবল হবে কি? আর পসিবল তো হচ্ছে না। তাহলে দুটোই মাত্র আউটকাম পাচ্ছি আমরা, ঠিক আছে। তাহলে এখানে আমরা টোটাল আউটকাম পেলাম মাত্র 2, ঠিক আছে। তো আমাদের এখানে অ্যান্সারটা কত হয়ে যাবে? তাহলে অ্যান্সারটা হয়ে যাবে 2/36। এটাকে যদি কাটাকুটি হয় তাহলে অবশ্যই কাটাকুটি করার চেষ্টা করবে। তাহলে 1/18। তাহলে কোন অপশনটা কারেক্ট হচ্ছে? এই অপশনটা কারেক্ট হচ্ছে। এই অঙ্কই আবার আরো শর্টকাটে করে, ধরো 11 না বলে আরো অন্য কিছু বলে দিল, 6 বা 7 বা 12 বা এই বললো, তাহলে সেই শর্টকাটও কিন্তু আমরা মানে শর্টকাট ভাবে করতে পারবো। তো আমরা পরবর্তীতে শর্টকাটটা বলছি, ঠিক আছে।
তো ঠিক আছে, তোমাদের আজকে এই 10 পর্যন্ত আমাদের অঙ্ক করানো হলো। তোমাদের যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় তো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে। আর আশা করি তোমাদের ভালো লেগেছে ক্লাসটা। প্রত্যেকে ভালো থাকো, ভালোভাবে ক্লাস ফলো করো। থ্যাংক ইউ এভরিওয়ান।